প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে 17 বছর ব্যাপী যখন সমস্ত রাজনৈতিক দলগুলো ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক কায়েম নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে তিনি যে সংগঠন কায়েম করেছিলেন, সেই সংগঠন কায়েম করে পৃথিবীর ইতিহাসে একজন জগদল পাথরকে হটিয়ে দেওয়ার আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত সহজ ব্যাপার না। তো যতদিন বাংলাদেশ জীবিত থাকবে ততদিন সাদেক কায়েমকেও চিন্তা করতে হবে। সে আমাদের প্রিয় লিডার, প্রিয় হাজেরিন। তাই সাদেক কায়েমেরকে কেন্দ্র করে একটা ইসলামী সঙ্গীত গাইব, তারপরে আপনারা বিচার করবেন যে সাদেক কায়েম কী জিনিস। সাদেক কায়েম গোপন সংগঠন কায়েম করে ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র রূপে খ্যাতি অর্জন করেছিল। উজ্জ্বল নক্ষত্র রূপে খ্যাতি অর্জন করেছিল। সাদেক কায়েম গোপন সংগঠন কায়েম করে ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র রূপে খ্যাতি অর্জন করেছিল। যখন সকল দল ব্যর্থ হয়েছিল, তখন সাদেক কায়েমেরা গোপন বৈঠক করে জাতির স্বাদ মিটিয়েছিল। জাতির স্বাদ মিটিয়েছিল, খ্যাতি অর্জন করেছিল। সাদেক কায়েম গোপন সংগঠন কায়েম করে ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র রূপে খ্যাতি অর্জন করেছিল। খ্যাতি অর্জন করেছিল। এই পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত ছিল। জাতীয়তার ধ্বজাধারীগণ যত উচ্চ বাচ্চ করেছিল, ওদের সকল পরিকল্পনা ভুল প্রমাণিত হয়েছিল। ভুল প্রমাণিত হয়েছিল। সাদেক কায়েমের অর্জন সফলতার দ্বার প্রান্তে সে পৌঁছে গিয়েছিল। সেদিন সারা জাহান সাক্ষী দিয়েছিল। সেদিন সারা জাহান সাক্ষী দিয়েছিল। খ্যাতি অর্জন করেছিল। খ্যাতি অর্জন করেছিল। তাহলে সাদেক কায়েম হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একজন বলিষ্ঠ নেতৃত্ব পরিবর্তনের নেতা, যেটা একটা জালেম সরকারের, একটা ফাসিস্ট সরকারকে হটিয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে সে ইসলামের চেতনার মূলধারার দিকে
ধাবিত করার বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আগমন করেছে। আল্লাহ তাআলা সাদে কায়েম কর, হায়াতে তয়বা দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।